তো বন্ধুরা আজকে সকাল সকাল সুন্দর একটি মুহূর্ত নিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো চলো তোমরা আগে তো যে সকাল সকাল সুন্দর একটি মুহূর্তের সাথে তোমাদের সঙ্গে নিলাম। তো এখন সকালে উঠে গেছি, তো এখন বাজে সকাল 8:30। তো এই সময় থেকে আজকে আমার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, কিন্তু তোমাদের সামনে এসে পরে কথা হচ্ছে। তো দেখো সকালবেলায় উঠে নিয়েই আজকে শুরু করে দিয়েছি আগে কাজকর্ম। তো এখন ঘর মুছে নিচ্ছি, আর ওদিকে দেখলে যে প্রথমে দেখলে মা বাসন ধুচ্ছিল। তো এখন এই যে ঘরটা মুছে তারপরে আমি যাব এখন কি করবো বলো তো। তো চলো তোমরা আগে দেখতে থাকো, তারপরে বলছি। তো এখন যে চলে আসলাম উঠোন বাড়ি ঝাড়ু দিতে। তো এটাই সকাল সকাল আগে কাজ। তো এগুলো করে নিয়ে তারপরে করব, ফ্রেশ হব, তারপরে তোমাদের সামনে এসে আবার কথা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, পরে কথা বলছি তোমাদের সামনে এসে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বনের রিয়েল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা নিয়ে নতুন আরেকটি ভিডিওর সাথে চলে আসলাম। আজকে দুজনে চলে এসেছি একসাথে, কারণ আজকে তো সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস। তো আজকে চারিদিকে একটা সকাল থেকে খুব ভালো পরিবেশ, সব দোকানে বাড়িতে সবার বাড়িতে পতাকা তুলছে, তারপরে চারিদিকে গান বাজছে, সকাল থেকে খুবই ভালো লাগছে। তো ভাবলাম যে আমরা আজকে ইন্ট্রোডাকশন একসাথেই শুরু করি। তো সেই কারণে ওকে আমি বললাম যে তুমি আজকে আমার সাথে আজকে ইন্ট্রোডাকশনটা দিবা। তো ওই জন্য একসাথে আজকে ইন্ট্রোডাকশন দিলাম। আর তোমরা তো আগে দেখে নিয়েছো। তো সকালবেলায় ঘুমের থেকে ওঠার পর থেকে আজকে আমরা 8:30টার সময় উঠেছি। তো তখনই সবাই র্যালি নিয়ে বেরিয়েছিল। তো তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করে দিয়েছি ফার্স্টেই। তো তারপরে সমস্ত কিছু কাজকর্ম আমি একে একে করছিলাম। তো তোমাদের সামনে এসে কথা বলতে আর পারছিলাম না, যেহেতু কি বলবো কাজকর্মের মধ্যে ব্যস্ত ছিলাম। তো সেই কারণে তো ওই জন্য অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো এখন বাজে কটা? 10:15 হবে হয়তো। তো এরকমই হবে, আমি টাইম দেখিনি। তো যাই হোক হবে এটাই। তো এই সময় থেকে আজকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো আর কি বলবো, আমাদের সঙ্গে থাকো, ভিডিওতে সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কি করছি না করছি তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তো সোমবার, তো আজকে মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো সেটা তো পঞ্চম সপ্তাহ। তো আমি তখন পুজো দিব। তো আমার মানে মোটামুটি কি পুরোপুরি কাজ কমপ্লিট। তো এখন জাস্ট স্নানটা করা বাকি। তো এমনি ফ্রেশ হয়ে আসছি, তারপরে এখন একটু কাজ আছে, তো সেগুলো করে নিয়ে তারপরে এখন স্নান করে এসে আমরা ঘরে পুজো দিব। তো মা তো ওইদিকে রান্নাবাড়ি করছে। মা সকালবেলা উঠে নিয়ে সমস্ত তোমরা দেখতেই পেয়েছো, মা বাসন মাজছিল। তো এখন রান্না বসিয়ে দিয়েছে, আমি এদিকে সমস্ত কিছু করলাম। তো করে টোরে নিয়ে এখন কি করব, এখন চলবে এখন কাজকর্ম যা যাই করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো সারাদিন। তো চলো। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো কালকে যেহেতু রোববার ছিল, আমি তো কালকে ব্লগ করিনি। তো সেই কারণে কালকে দেখাতে পারিনি। তো আমি এই যে পতাকা নিয়ে এসেছি। তো এই দেখো ঘরে এখানে রেখে দিয়েছি। তো এই যে এখানে রেখে দিয়েছি পতাকা। তো এটা নিয়ে একটু মানে ছাড়ার ইচ্ছা আছে। তো আমি তো ইউটিউবে ছেড়েও দিয়েছি। তো আমি একটা শর্ট ভিডিও করে এটা আমি ছেড়েও দিয়েছি। তো সেটা আগামীকালই আমি ছেড়ে দিয়েছি, যেহেতু আমি কোনো ভিডিও শ্যুট করিনি কালকে। তো সেই কারণে সেই শর্টটা আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমরা সবাই হয়তো দেখে নিয়েছো। আর যদি না দেখে থাকো তাহলে প্লিজ গিয়ে এখনই শর্টটা দেখে নিও, ঠিক আছে। আর এই যে বাইরের ওয়েদার তো হালকা মেঘলা ওয়েদার রয়েছে। আর আমার তো যে দেখো উঠান সবই কিছু ঝাড়া কমপ্লিট। আর এখন উঠান ঝাড়ার পর মানে বাড়িটা দেখতে একদম ফ্রেশ মনে হয়। আর এখন আছে হালকা হালকা রোদ। তো এই তো এখন আমি স্টোভ মুছবো। তো যেহেতু আজকে সোমবার, তো সেই কারণে তো আমি তো নিরামিষ খাবো। আর
সে কারণে এখন স্টোভটা মুছে ভাত করব। তো ভাত করে তারপরে গিয়ে স্নান করব। তো চলো দেখতে থাকো। তো যে তোমাদেরকে বললাম তো স্টোভ মুছবো, এই দেখো স্টোভটা মোছা হয়ে গেছে। তো মুছে যে রোদ্রুতে এখন রেখে দিয়েছি, আর যে স্টোভের যে গামলা কিসেগুলো আছে তো সেগুলো একবারে ধুয়ে নিয়েছি। আর এদিকে যে চাল আর আলু সব ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমি স্নান করে এসে তারপরে পুজো দিয়ে তারপরে ভাতটা করব। তো চলো এখন যাবো স্নান করতে। তো দেখলেই সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। তো স্টোভ সবই মোছা কমপ্লিট। তো এখন আমি শুধু স্নান করে আগে পুজোটা দিয়ে তারপরে ভাতটা বসাবো। তখন স্টোভটা একটু ভেজা ভেজা আছে, তো সেই কারণে তো মানে ভাত বসানো যাবে না, তো ধরবে না। তো সেই কারণে যে আমি পরেই ভাতটা বসাবো এসে। তো চলো স্নান করে এসে কথা হচ্ছে। তো এই যে পুজো দেওয়া কমপ্লিট। তো দেখো, আর যে বাটিতে দেখছো, তো বাটির ওইটা কেন ওঠায়নি, তো ওটাতে আমি মনসা ঠাকুরকে দুধ কলা দিয়েছি, যেহেতু আমার ঘরে মনসা আছে। তো সেই কারণে প্রতি সোমবার করে এখন আমি দুধ কলা দিলাম। তো আবার তো সামনে তো আবার মনসা পূজা কি লাগাচ্ছে। তো বিড়ালগুলো এসে নি কেমন করে কাঁদছিল, তো একদম ওই কান্দাটা একদম ভালো না। তো সেই কারণে ফটাফট ভাগিয়ে দিলাম। তো এখনো আছে বাইরে, এখানে দাঁড়িয়ে আছে। ওই দেখো বিড়ালটা। তো দেখতে পেলে কেমন বিড়ালগুলো একদম হুলো বিড়াল বলে যে, একদম মোটা মোটা কাট্টা কাট্টা। তো ওইগুলো আইসানে কিভাবে কান্দাকাটি করতেছে। তো যেটা বলছিলাম, তো সেই কারণে আমি ওটাকে উঠাইনি। তো ওটা ওরকমই থাকুক। তো মনসাকে আমি এটা দিয়েছি, তো ওটা আমি আর উঠাইনি। তো এখন তো সমস্ত কিছু হয়ে গেল কাজকর্ম, আর মা আরও নাই। তো আজকে যেহেতু ছুটির দিন সবাই জানো, কিন্তু তবুও ওকে তো তবুও ওকে যেতে হবে। তো এখন কখন যাবে জানি না। তো মার সাথে গেছে, ও ডাক্তারে গেছে। তো তোমাদেরকে এর আগের দিন একদিন বললাম যে যেদিন যে ইস্তারিটা ওরকম একটু ক্ষতি হয়ে গেছিলো। তো সেদিন আমি বলেছিলাম যে মা ওদিনকেও গেছিলো হসপিটালে। তো সেদিন তো হসপিটালে ওই হাতের মানে কি বলে এটা, হাড়ের ডাক্তার বসেনি। তো সেই কারণে এখন প্রাইভেটে মানে দেখাতে গেল। তো সেখানে মাকে ও নিয়ে গেল তো সে ডাক্তার দেখাতে। তো ওই যে হাত এখন আরও বেশি, এখন আগের থেকে অনেকটা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। তো সেই কারণে নিয়ে গেল আজকে। তো কবে থেকে যাবে করছিল, মানে যেতে পারছিল না, কাজের যেহেতু চাপ। তো এখন তো যেহেতু এখন সামনেই পুজো চলে আসছে, তো পুজোর চাপ পড়ে যাচ্ছে এখন। তো সেই কারণে এখন আগে ঠিক করে নিচ্ছে হাতটা কি হয়েছে কি জানি। তো এলে পরে বোঝা যাবে, তখন তোমাদেরকে বলে দিব, ঠিক আছে। তো চলো এখন আমি ভাত রান্না করি। আর মাসি তো আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। তো এখানে যে বাটির মধ্যে সমস্ত খাবার রয়েছে। তো এখন আমি ভাত করব, শুধু ভাতটা করলে আমার হয়ে যাবে। তো এখন বাজে কটা, এখন বাজে 12:24। তো 12:30 বেজেই গেছে। তো এখন ফটাফট ভাতটা করে আমি একটু খেয়ে নিই। চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, তো যে এখন স্টোভ নিয়ে চলে আসলাম। তো বললাম তো ভাত বসাবো, তো এখন ভাতটা বসিয়ে নেব। আর যে স্টোভ এখন যে এই কি বলে এটাকে, লোহার এটা দিয়েই ধরাতে হয়। তো সলাই কাঠি দিয়েও ধরানো যায়, কিন্তু এটাতে ধরাতে সুবিধা হয় সেই কারণে। তো চলো ধরিয়ে ভাতটা বসিয়ে দিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে পরে।
তো একবারে খাওয়ার সময় এসে তোমাদের সামনে কথা বলছি। যে মাসি যে এগুলো পাঠিয়েছে, তো এটা হচ্ছে আলু আর স্কোয়াশ ভাজা, আর এটা হচ্ছে ওল সিদ্ধ মাখা, আর এখানে রয়েছে কচু আর পটল আলু দিয়ে তরকারি। আর এই যে আমি থালাতে ঘি লঙ্কা লবণ নিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে ভাত এখন বেড়ে নেব। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, তো ভাতগুলো পুরো গরম, তো একটু হাতা দিয়ে একটু ঠান্ডা করে নিই। আর এই যে আলু সিদ্ধ দিয়েছিলাম, তো এখন এটা দিয়ে এগুলো দিয়ে আমি খেয়ে নেবো, আর এগুলো দিয়ে একবারে ভরিয়ে ভরিয়ে খেয়ে নেবো। আর ওই কচু আলুর তরকারিটা, তো চলো কচু আলু দিয়ে যে তরকারিটা ওটা হচ্ছে রেখে দিলাম, তো ওটা রাত্রে হয়ে যাবে। আর ভাতও রয়েছে, আর রাত্রে একটু খাবো আর দুপুরে আবার একটু খাবো, তো খেলে পরেই হয়ে যাবে। তা এখন খাচ্ছি, এখন বাজে 1টা, তো আবার তো কিছু ওই 3টা 4টার দিকে আরেকবার একটু ভাত খেয়ে নেবো, হয়ে যাবে। নাহলে বিকালবেলার দিকে পুরো খিদা হবে। তো এর আগের দিন এরকম করেছি, 1টার সময়, 1টা না তখন কটা বাজে, 2টো, হ্যাঁ 2:15 দিকে খেয়েছি, আর খাইনি। আর কি খিদাতে বিকালবেলায় যা পেটের মধ্যে একদম মনে হচ্ছিল যে পেট পাকাচ্ছিল, সে একদম খেতে খেতে একবারে রাত্রে খেয়েছি। তো সেই কারণে আজকে আর ওই ভুলটা করব না। তো খিদা পেটে রেখে লাভ নেই, খেয়ে নেওয়াই ভালো, ঠিক না? তো চলো আবার পরে কথা হবে। তো বন্ধুরা, তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমার অনেকক্ষণ হলো। আর তোমরা ভাবছো যে এত আমি সাজুগুজু করেছি কেন, তো কি কারণ? তো কারণটা বলে দিই তোমাদেরকে, তোমরা হয়তো ভাবলে ওরা হাসবে বা কিছু, যাই হোক। তো আমি এতক্ষণ কয়েকটা রিলস মানে করছিলাম, তো ইসেতে ইনস্টাগ্রামে আমার, তো তোমরা যদি আমার হচ্ছে সাথে গিয়ে ইনস্টাগ্রামে গিয়ে তোমরা ফলো করতে পারো। তো আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে বনি কর্মকার, তো তোমরা ওখানে গিয়ে ফলো করতে পারো। তো আমি ওখানে ভিডিওগুলো সব ছেড়েছি, তো কি ভিডিও মানে রিলস করলাম, তো সেটা তোমরা সেখানে গিয়ে দেখতে পাবে। তো সেই কারণে যে সে একটু সাজুগুজু করেছি, তো এখন সমস্ত কিছু আমি খুলে দিব। তো ভাবলাম তো একবার তোমাদের সামনে এইভাবে একটু আসি, তো ওই জন্য তোমাদেরকে একটু আপডেটটা দেখিয়ে দিলাম। তো আমি একদম পুরো কী বলবো, একদম একটু অন্যরকমভাবে সেজেছি। আর এই যে আজকে আমি কোমরবন্ধনী পরেছি, একটু সাজতে ইচ্ছা করলো, মানে অত সাজুগুজু করি না সবসময়। তো একটু ঘরের মধ্যে একা একা আছি, কেউ নেই বাড়িতে, ঘরে কেউ নেই, মা এখনও আসেনি। তো মাকে রিপোর্ট করতে দিয়েছে, তো কি টেস্ট করতে দিয়েছে, তো সেগুলো মানে হচ্ছে করবে, তো করে একবারে হচ্ছে নিয়ে আসবে। তো সেগুলো 4টার সময় বলছে রিপোর্ট দিবে। তো সেই কারণে মা আরেকটি মানে মার হচ্ছে মামার বাড়িতে মা বসে আছে, তো ওখানে সামনেই, তো যেখানে ডাক্তার দেখাতে গিয়েছিল, তো সেখানেই সামনেই বাড়ি, তো সেই কারণে ওখানে বসে আছে। তো ওখান থেকে একবারে নিয়ে তারপরে ঢুকবে। তো এই তো তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম। তো এখন আমি এগুলো খুলবো, প্রচণ্ড গরম লাগছে। ফ্যানটা একটু বন্ধ করলাম যাতে তোমরা একটু আমার কথাগুলো শুনতে পাও। আর এই ফ্যানের আওয়াজে তোমরা তো আমার কথাগুলো মানে শুনতেই পাও না। তো আর কি বলবো, তো চলো পরে আবার কথা হচ্ছে। আমি এগুলো চেঞ্জ করে নিই, প্রচণ্ড গরম লাগছে। তো বন্ধুরা, তোমাদের সামনে আবার অনেকক্ষণ পর এসছি। তো এখন বাজে সন্ধ্যা 7টা, তো এখন তোমাদের সামনে এসছি। তো এতক্ষণ তো শুয়েছিলাম, তো তোমরা পরে শুনতেই পাবে। তো এখন এই যে সমস্ত দেখলেই কত কাপড় চোপড় ছিল, তো সেগুলো এখন এই যে এক এক করে এখন ভাঁজ করব। তো করে তারপরে এসে করবো। আর ওদিকে তো ওরা মা আরও দুজনেই শুয়ে আছে, তো আমিও শুয়েছিলাম এতক্ষণ। তো এখন ভাবলাম যে না, কাপড়গুলো তো ভাঁজ করতে হবে, আর তোমাদের সামনেও আসতে হবে, তো অনেকক্ষণ পর এলাম। তো চলো এগুলো ভাঁজ করে নিই, তারপরে তোমাদের সামনে এসে আবার কথা হচ্ছে। তো দেখলে সমস্ত কাপড় চোপড়গুলো একবারে ভাঁজ করে রেখে দিলাম, তো একবারে গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন বাজে কটা, এখন বাজে 7টা। তো কিছুক্ষণ শুয়েছিলাম, তো একটু ননদ এসেছিল, তো তখন যে সবার সাথে গল্প করছিলাম।
এখন সবাই রেস্ট করছে, তো ও ওদিকে রেস্ট করছে, মাও ঘুমাচ্ছে, আর তো আমিও শুয়েছিলাম। তো ভাবলাম অনেকগুলো কাপড় চোপড় দেখলেই প্রথমেই, তো ওগুলো সব ভাঁজ করে এখন রেখে দিব। তো এখন ভাবলাম যে আর কি শেয়ার করবো তোমাদের সাথে, এখন আর কিছু শেয়ার করার নেই। তো এখন রেস্টই করতে থাকবো, কোথাও আর যাওয়ারও নেই, মনে হচ্ছে কোথাও মনে নিয়েও যাবে না। তো ওই জন্য আর কি তোমাদের সাথে আর কি ভিডিওতে আর কোনো কিছু শেয়ার করার নেই। তো ভাবলাম যে ভিডিওটা এখন এখানেই শেষ করছি। তো আর কি বলবো, তো তোমাদের আজকের এই সারাদিনের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। আর যদি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, তো এই বোনটাকে সাপোর্ট করো, তো এইটুকুনি বলবো। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু এগিয়ে নিতে একটু সাহায্য করো। তো এটাই চাইবো তোমাদের কাছে, এটাই আমার এখন চাওয়া আর পাওয়া তোমাদের কাছে। তো যেটা চাইবো তো সেটাই পাবো। তো সেজন্যই বললাম সেজন্যই বলছি যে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো, আমার এই ব্লগগুলো, তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো না লাগলে তো কেউ তো আর করবে না, নিশ্চয়ই যাদের ভালো লাগবে তো তারাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমার এরকম সিম্পল লাইফস্টাইল ভিডিও তোমাদের কেমন লাগছে তো সেটা কমেন্টের মাধ্যমেও জানাবে। তো আর কি বলবো, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে আবার আরেকটি নতুন ভিডিওর সাথে আবার ফিরে আসছি। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তো এখনই গুড নাইট বলেই ভিডিওটা শেষ করছি। তো রাত্রি তো হয়েই গেছে, 7টা বাজে, তো গুড ইভিনিং বলা চলে। তো আমি যাওয়ার সময় একবারে গুড নাইট দিয়ে তোমাদেরকে ভিডিওটা শেষ করছি। তো চলো টাটা, বাই বাই।